স্বৈরাচারের অত্যাচার থেকে সিরিয়ার মানুষ মুক্ত হলেও পুরোপুরি শান্তি ফেরেনি দেশটিতে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চুক্তি লঙ্ঘন করে সিরিয়া অধিকৃত গোলান মালভূমির আরও ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে লাতাকিয়া ও তারতুজ বন্দর সহ বিভিন্ন সামরিক স্থাপনা ও গবেষণা কেন্দ্র। অসামরিক অঞ্চলে অবস্থান নিয়ে সিরিয়ার বেশ কয়েকটি ট্যাঙ্ক ও বিপুল সংখ্যক অস্ত্র দখলে নেয়ার অভিযোগও উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বাফার জোন বা অসামরিক অঞ্চলে নেতানিয়াহুর সেনাদের অবস্থানকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে মন্তব্য করে সেখান থেকে সেনাদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফ্রান্স। চলমান পরিস্থিতিতে সিরিয়ায় ক্ষমতা বদলের প্রক্রিয়া যাতে মসৃণ হয় সে বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আইএসের উত্থান ঠেকাতে সতর্ক দৃষ্টি রাখার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সরকার পতনের পর সিরিয়ায় একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম। বুধবার দেশটির পূর্বাঞ্চলের শহর দেইর আল জেরের নিয়ন্ত্রণ নেয় তারা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে নিজ দেশে ফিরতে শুরু করেছেন বিভিন্ন দেশে আশ্রয় নেয়া হাজারো সিরীয় বাসিন্দা। প্রতিনিয়ত সিরিয়ার সীমান্তে ভিড় করছেন তারা। বুধবার লেবানন ও সিরিয়ার মধ্যবর্তী মাসনা ক্রসিং পয়েন্টে দেশ ফেরত হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। একই দৃশ্য দেখা যায় তুরস্ক ও সিরিয়ার মধ্যবর্তী সীমান্তেও। এদিকে স্বৈরাচারী প্রেসিডেন্টকে সরাতে ইউক্রেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীদের ড্রোন ও অস্ত্র সহায়তা দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। অন্তরা সেন, সময় সংবাদ।